সবাই কেমন আছেন? আজকে আমি খুবই সাধারণ একটা রান্না নিয়ে আসলাম। খেতে হবে অসাধারণ, দুর্দান্ত, ফাটাফাটি। তো আজকের এই সাধারণ রান্নাটা চলেন ঘুরে দেখে আসি আমি কিভাবে রান্না করেছি। খুবই মজাদার এই কারিটা, একবার হলেও দেখে আসবেন। তো আমি আজকের রান্নার জন্য এখানে বড় সাইজের 4 পিস রুই মাছ নিয়েছি, লবণ হলুদ মেখে নিয়েছি ভাজি করার জন্য। আর এখানে বরবটি নিয়েছি, বরবটির ছিমগুলো কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি, নারকেলটা ব্লেন্ডার করে নেব। নিয়ে আজকে আমি বরবটি দিয়ে, রুই মাছ দিয়ে, নারকেল দিয়ে রান্না করব। খুবই মজাদার এই রেসিপিটা, একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আমি সরিষার তেল রান্না করব। দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে লাল করে নেব। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিলে রান্নার টেস্টটা ভালো আসে। তো আমি এখন এখানে দিয়ে দিব রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আদা বাটা রসুন বাটার কাঁচা একটা স্মেল থাকে, ভালো করে ভেজে নিলে গন্ধটা চলে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, জাল আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। সবকটা মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেব রান্নার টেস্টটা তত ভালো আসবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ফেটে। আর এখানে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু আরেক কিছু পানি দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলা যত ভালো করে কষাবো রান্নার টেস্টটা তত বেশি ভালো আসবে। তা আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে বরবটিগুলো দিয়ে দিচ্ছি, বরবটিগুলো আর একটা আলু সাথে দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুবই মজাদার একটা রান্না, আপনারা অবশ্যই খেতে পারেন। যারা নতুন রাঁধুনি আর যারা পেশালার ভাইয়ারা আছেন, আশা করছি তাদের কাজে লাগবে এই রান্নাটা। তো আমি এখন মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে সবজিগুলো মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমার বরবটিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি আরেকবার নেড়েচেড়ে দেব। আর আমি আগে থেকে আপনাদেরকে যে নারকেলগুলো দেখিয়েছি সেই নারকেলগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করা নারকেলগুলো এখন আমি এখানে দিয়ে দেব। নারকেল দিলে হবে কি রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে, আর বরবটির যে একটা গন্ধ আছে এক্সট্রা সেটা আর আসবে না। তো সেজন্য নারকেলটাকে ব্লেন্ডার করে আমি এখানে দিয়ে দেব। নারকেল ব্লেন্ডার করে দেওয়ার রান্নাটা খুবই মজা হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি নারকেলগুলোকে ভালো করে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমাদের বাসা হচ্ছে মেইন রোডের পাশে, তাই গাড়ির আওয়াজ সব সময়ই থাকে। তো রাত 12টা হোক 1টা হোক যেখানেই হোক গাড়ির আওয়াজ থাকবে। আপনারা সবাই প্লিজ মাইন্ড করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। রান্না তো আমরা সবাই করতে পারি, কিন্তু সামান্য কিছু ছোটোখাটো টিপস ফলো করলে রান্নাটা অনেক বেশি মজার হয়। যেমন একটু ভালো করে মশলা কষিয়ে তরকারিটা কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়।
এই ছোটোখাটো টিপসগুলো ফলো করলে আপনার রান্নার টেস্টটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো আসবে। যাই হোক, আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর পাকে আমি আগে থেকে যে মাছগুলো ফ্রাই করে রেখেছি সেই মাছগুলো এখন এখানে উপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর একটু হালকা হাতে নেড়ে দেব, নেড়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুবই মজাদার এই কারিটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা আশা করছি কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নাটা হয়ে গেছে, উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ধনেপাতা কুচিটা সব তরকারির ভিতরে ঢোকার জন্য। ঢাকনা তুলে নিয়েছি, চুলাটাও অফ করে দিয়েছি। খুবই মজাদার রান্নাটা আমার হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।